আজ যে রান্নাটা আপনাদের কাছে পরিবেশন করব সেটা খুবই কমন রান্না। প্রতি বাড়িতেই এরকমভাবে রান্না হয় বা বিভিন্নভাবে রান্না হয়। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সামুদ্রিক মাছের ঝাল বা নোনা মাছের ঝাল বা কারি। প্রথমে লবণ আর হলুদ মেখে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, যাতে লবণটা ভালো করে মাছের মধ্যে ঢোকে, তাতে মাছের টেস্টটা ভালো হয়। আর মিক্সিতে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর সর্ষে আর জিরেকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে তাতে সরিষা তেল দিয়ে দিলাম। আমি সরিষা তেলে রান্না করেছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এবার মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছের দুটো পিঠ যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, কারণ মাছ যদি কাঁচা থেকে যায় খেতে ভালো লাগে না। মাছ যদি খুব বেশি কড়া হয়ে যায় তাও খেতে ভালো লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার পরে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা যে ভাবটা সেটা চলে যায়। এরপর একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটাকে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে মশলা থেকে তেল ছাড়লে তারপরে জলটা দিয়ে দেবো। পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন বর্ষাকাল, তাই সামুদ্রিক মাছের আমদানি প্রচুর, কিন্তু মাছের আমদানি হলে কী হয়েছে, দামের কোনো কম নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা যে প্রায় শেষ হয়ে এলো সেটাই বলতে ভুলে গেছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেবো, তারপরে হয়ে গেলে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আবারও একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করব।